অল্প দিনের জন্য হলেও যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান, এমনটাই মন্তব্য করেছে বিশ্লেষকেরা। এবং এই যুদ্ধে পাকিস্তানকে সরাসরি সহায়তা করতে পারে চীন বলে মন্তব্য করেছেন। বহুল আলোচিত এই দুই দেশের সামরিক উত্তেজনা ঘিরে তৈরি হয়েছে এই সংকট। আগামী 2 দিন বা তার কম সময়ে পাকিস্তানে হামলা করতে পারে নয়াদিল্লি, এমনটাই সংকট সামনে আসছে পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে। এবং এটা নিয়ে চলছে আলোচনা। যুদ্ধ ছোট বা বড় যেমনই হোক, সীমান্তে বসবাসরত দুই দেশের সাধারণ নাগরিকদের বেশি ক্ষতি হবে বলে মনে করে সবাই। এবারে বিস্তারিত। কখনো সীমান্তে গোলাগুলি, আবার কখনো ফাইটার জেটের ধাওয়া পাল্টা ধাওয়া, এইভাবে চলছে চিরবৈরী দুই দেশের সীমান্ত উত্তেজনা। সাম্প্রতিক সময়ে কাশ্মীরের বেলগ্রামে হামলার পর থেকে এই নতুন যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে দুই দেশ চিরশত্রু এই দুই দেশের মধ্যে। আগামী 36 ঘন্টার মধ্যে হামলার আশঙ্কা করছে ইসলামাবাদ। ইসলামাবাদের এমন সতর্কতা জারিকে কেন্দ্র করে চলছে সুলসিরা বিশ্লেষণ। যুদ্ধের আশঙ্কা কতটা তা নিয়েও চলছে গভীর পর্যালোচনা। যদি অল্প দিনের জন্য যুদ্ধ শুরু হয় ভারত পাকিস্তানের ভিতর, তাহলে এই যুদ্ধে শুধু পাকিস্তান অংশগ্রহণ করবে এমনটা না, পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চীনও জড়াতে পারে এই যুদ্ধে। বহুল আলোচিত এই দুই দেশের সামরিক উত্তেজনা ঘিরে তৈরি হয়েছে এই সংকট। রাজনৈতিক পর্যবেক্ষণ ও সামরিক সক্ষমতা কেমন তা নিয়ে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। বেশি আকারে না হলেও অল্প বা সীমিত আকারে চলতে পারে এই যুদ্ধের দামামা ভারত ও পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে। এক বিশ্লেষক মনে করেন, পরিস্থিতি যেমনই হোক, এই যুদ্ধে ভারত ও পাকিস্তানকে না জড়ানোই ভালো হবে। পাকিস্তান এবং ভারত দুই দেশেই পরমাণু শক্তিধর, তাই খুব অল্প সময়ের জন্য হতে পারে এই যুদ্ধ বলে মনে করেন তিনি। কিন্তু তারপর সীমান্ত এলাকায় বেশ কিছু বেসামরিক নাগরিকদের বেশি ক্ষতির আশঙ্কা করেন তিনি। এমনকি যুদ্ধ শুধু পাকিস্তান এবং ইন্ডিয়া এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটাও ধারণা করা হচ্ছে। এতে জড়িয়ে পড়তে পারে চীন। সম্ভর দুই দেশ যুদ্ধে জড়ানো খুবই ঝুঁকিপূর্ণ। এখানে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু করলে চীনেরও চুপ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। কারণ সামরিক ভাবে পাকিস্তানকে চীন সবসময় সহযোগিতা করে আসছে। সামরিকভাবে চীন ও পাকিস্তান একে অপরের সাথে সম্পৃক্ত, তাই কোনো একটি যুদ্ধ শুরু হলে অপর দেশ বা বন্ধু দেশ চীনকে চুপ থাকার সুযোগ নেই। বিভিন্ন মহল থেকে তারপর দুই দেশকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। Definitely border skirmishes. বিশেষ করে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদেরকে যুদ্ধে না জড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছেন। We actually lost quite a few to apply to this. এক দেশ নিউজ, এস এ মুক্তাদির, ঢাকা।